আমাদের 1 মাসের কোর্স। 1 মাসের কোর্সে আমরা শিখলাম কি? অনেক কিছু শিখেছি। মৌলিক 5টা জিনিস বলবো সংক্ষেপে। 5টা জিনিস আমরা মৌলিকভাবে শিখেছি। একটা শিখেছি আত-তাকওয়া। 1 নম্বর শিখেছি কি? তাকওয়া। তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি? আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, আল্লাহ আমাকে দেখে, এটা হলো আল্লাহর ভয়। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা আছো যেখানে, আল্লাহ আছেন সেখানে। সুবহানাল্লাহ। তাহলে পানির নিচে ডুব দিয়ে পানি পান করলে কি আল্লাহ আছে? দরজা বন্ধ করে খাইলে আছে। তাহলে এই অনুভূতি তো ছিল আমাদের, আমরা রোজার মধ্যে খাইনি, আমরা আল্লাহকে ভয় করেছি বিদায়, যে আমরা জানি যে আমার আল্লাহ দেখছেন। এখন মাপ দেওয়ার সময় তো ওজনে কম দিয়ে দেই, আল্লাহকে দেখবে? এরা হয়তো টের পাইল না, অথবা ভেজাল 2টা আপেল ঢুকাই দিলাম কষা, এরা বুঝতে পারে না, বাসায় গিয়ে বুঝবে, কিন্তু আল্লাহ দেখবে কিনা? তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপস্থিতি উপলব্ধি করা, এই অনুভূতি সৃষ্টি করার জন্য আল্লাহ রোজা দিয়েছে। আল্লাহ এটা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজাটা আমি দিয়েছি এই কষ্টের কর্মসূচিতে, তোমরা যেন আমাকে ভয় করার নীতিটা তোমাদের হৃদয়ে লালন করতে পারো। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। দ্বিতীয় শিক্ষাটা ছিল as-সবর। মুমিনের সবচেয়ে বড় পুঁজি হলো সবর। রাসূল বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুসলিম শরীফ হাদিস। মুমিনের একটা বিষয় আমার কাছে খুব আশ্চর্য লাগে, নবী নিজেই বলেন, মুমিনের একটা বিষয় আমার খুবই আশ্চর্য লাগে, কি? ইন কানাত লাহু সাররা শাকারা। মুমিনের কাছে যদি কোনো ভালো জিনিস আসে, স্বাচ্ছন্দ্য আসে, সচ্ছলতা আসে, ভালো অবস্থা আসে, শুকরিয়া আদায় করে। ওয়া ইন কানাত লাহু দাররা সাবারা। আর যদি কোনো সময় বিপদ আসে, ধৈর্য ধারণ করে। তাহলে আগেরটাও কল্যাণকর, পরে যে ধৈর্য ধরলো বিপদে, এটাও কল্যাণকর। মুমিন কল্যাণ থেকে কোনো খালি হয় না। সুবহানাল্লাহ। তাহলে এই মুমিন মাহে রমাদানের মাধ্যমে সবর নামক একটা শিক্ষা তার হৃদয়ে নিল। যে ব্যক্তি এটা ধারণ করতে পারে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি ধৈর্যের গুণ অর্জন করতে পারলো, তার বিনিময় আল্লাহ তাআলা দিবেন বেগাইরি হিসাব, অর্থাৎ হিসাব ছাড়া তাকে বিনিময়। সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের তো এটার অভাব।